আমি 2005 সালের ঘটনা বলি। আরাফাতের ময়দানে তখন আমি আরো বুড়া ছিলাম। হ্যাঁ না, আরো বুড়া ছিলাম। ওই কাফেলার ভিতরে আমার চাইতে যুবক আর কেউ ছিল না। 2005। তো আরাফাতের ময়দানে গরম একটু বেশি না, পানি খাওয়া লাগে। তা আমার সাথে যারা ছিল আমরা একসাথে সবাই, আমি যেহেতু যুবক, যত কাজ করা লাগে সব আমার, যে যেটা লাগে তুমি আনো তুমি আনো। তো তারা মিষ্টি পানির জন্য সৌদি আরবে কিন্তু আপনার হজের সময় এরকম বড় বড় এই যে কি লরি দিয়ে খাবার দেয়, দেখছেন না আপনারা? বিশাল বিশাল লরি, আপনাদের এই প্যান্ডেলের সমান লরিও আছে। এই রকমের লরি, 46 চাক্কা 100 চাক্কা পর্যন্ত গাড়ি। তা আমাকে তারা বলছে তুমি ওই যে গাড়িটা দেখা যায় ওখানে গেলে তোমার খাবারের প্যাকেট দিবে। তো প্যাকেটটাও পাইলা, প্যাকেটের ভিতরে 1 বোতল পানি আর 4-5টা খেজুর থাকে আর একটা পাউরুটি থাকে। তো তুমি দাঁড়ায় নিয়ে আসো। তা আমি সেখানে গেছি, যাইয়া এরকম হাত দিছি, সবাই নিচ্ছে। তা আমি যখন হাত দিছি আমার একবার দিছে একটা। তো একবার যখন দিছে, আমি তো একটার জন্য আসি নাই, আমি তো একাধিকের জন্য আসছি। যেমন বাংলাদেশে জিলাপি একবার দিলে আবার লয়। তা আমি এই হাত থেকে ওই হাতে প্যাকেটটা নিয়ে আবার হাত দিছি, হ্যাঁ আরেকটা দিছে। দেওয়ার পরে আমি একটার উপরে আরেকটা রেখে আবার যখন হাত দিছি, আমারে ধমকি দিয়ে কয় কামড়া, কয়বার নিবি তুই? আমি তো ভয় পেয়ে গেছি, আরে বাংলাদেশের মতো মাইর খাই কিনা। পরেও ভিতর থাকে যে পুরা কার্টন না আমার মাথার মধ্যে দিছে। চিন্তা, এটা ইসলাম বলেন? এটা কি আপনি রমজানে না, এখনো যদি আপনি উমরা করতে চান, আপনি যদি ইচ্ছা করেন যে আমি 15 দিন থাকবো, নিজের টাকা দিয়ে এক বেলাও খাবো না, রাস্তা রাস্তা আপনার জন্য খাবার আছে না নাই? এটা ইসলাম বলেন? এটা কি? আরেকটা সৌন্দর্য সালাম, জোরে বলেন কি? এই পৃথিবীর কোন জাতি অপরিচিত লোকের সাথে কথা বলার কোনো মাধ্যম নাই, কিন্তু আপনাদের চাঁদপুরের মানুষ মতলবে আসে এগুলো আনি যেগুলোর দ্বারা ব্যক্তি পরিবার ধ্বংস হয়ে যায়। যেমন কর্মতৎপরতা ইসলাম থেকে আসছে আমার ভাইয়েরা। আল্লাহ কোরআনে বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। কর্মতৎপরদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আরেক আয়াতে আল্লাহ বলেছেন ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ততক্ষণ করি না যেই জাতি নিজেরাই কর্ম দিয়া তাদের ভাগ্যের পরিবর্তন না করে। এই কথাগুলা ইহুদিরা নাসারারা নিয়ে যাচ্ছে, আর আমার দেশের যুবকগুলা ইহুদিদের তৈরি করা নেশা কইরা জীবনকে ধ্বংস করে এমন নেশাখোর আছে না? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, নেশা, গাঁজা, মদ, ইয়াবা, গুল্লিপ, সিগারেট এগুলা কি মুসলমান বানাইছে? এগুলা কি ইসলাম ধর্ম থেকে আসছে? অথচ এগুলার পেছনে আমাদের নেশা আছে না নাই? এই যে ডিসেম্বরের আজকে কয় তারিখ? কথা কন না কেন? 29 তারিখ, তারপরের দিন, তারপরে 31 তারিখ, রাতের বেলা 31st নাইট বলা হয়। আমার কলেজের ভাইয়েরা কষ্ট লাগে সেই জায়গাটায়। একটা বছর আমাদের কাছ থেকে চলে গেছে। আমার তো হুশ হওয়ার দরকার ছিল, এখন সময় মিলা আমাকে সময়ে অঙ্ক করার দরকার ছিল। গত একটা বছর আমার কাছ থেকে চলে গেল। আমি কত নামাজ কাজা করলাম, কত মানুষকে ঠকাইলাম, কত মিথ্যা কথা বললাম। হিসাব মিলাইয়া ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার দরকার। অথচ এগুলার কোনো পাত্তা নাই। রাস্তায় রাস্তায় ডিজে গান লাগাইয়া ছেলে মেয়ে নাচানাচি করে। এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না, ইহুদিদের কাছ থেকে আমদানি করা। আমার এটা কোন থানা? মতলবের ভাইয়েরা, অনেক মুরব্বী বাবা আছে, ছেলেরে ঢাকা শহরে রাখছে, ছেলের ছেলে মেয়েরা নাতি নাতনিরা ঢাকা শহরে থাকে, আর বুড়া মিয়া এলাকায় মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয়দিন পরে নাতিনের নাচের কম্পিটিশন। ইমাম সাহেবের কানে কানে যায় কয় একটু দোয়া করেন, আগামী মাসে নাতিনের নাচের কম্পিটিশন আছে। এমন দোয়া চাই না মুসল্লি আমার দেশে? আমার কাছে চাইছে এরকম দোয়া আমার কাছে। আমি ওনার দিকে তাকায় বললাম আপনার তো সাহস কম না? কয় হুজুর কি হবো, একটু পরিচিত হইব আর কি, একটু ব্যায়াম করব। নারীদেরকে পুরুষের সামনে নাচানো এটা ব্যায়াম না অশ্লীলতা? ব্যায়াম না অশ্লীলতা? এই 31st নাইটে যুবক যুবতীরা একজন আরেকজনকে ফুল দিবে, একজন আরেকজনের কাপড় ধরে টান দেবে, ইচ্ছা মতো নেশা করে একজন আরেকজনের সাথে হোলি খেলবে। এটা হারাম,
এটা হারাম, এটা ইসলাম থেকে আসে নাই। 2023 সাল বিদায় নিয়ে যাচ্ছে, 2024 সাল আসতেছে। ও যুবক যুবতীরা, তোমাদের কপালে চুমু দিয়ে বলে যায়, এ সমস্ত অনুষ্ঠানে যোগ দিও না, কারণ হতে পারে 2024 সালের ক্যালেন্ডারের যে কোনো একটা তারিখ হবে তোমার মৃত্যু। দাদার আগে নাতি মরে না? দাদার আগে নাতি মরে না? বাপের আগে ছেলে মরে কি মরে না? আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় দাদা আগে আসা লাগবে, দাদার পরে বাবা, বাবার পরে নাতি, কিন্তু যাওয়ার সময় দাদার আগে আদরের নাতিটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কি না? এই জন্য কলিজার যুবকেরা সাবধান। আপনাদের কষ্ট হইতেছে না? আমি বলছিলাম কোন সূরা আরেকটু চললে অসুবিধা আছে? একটু চলুক। আমি কিন্তু লম্বা কথা বলি না, মানুষ না, একটু চলবে, সামান্য কথা বলছিলাম। কোন সূরা থেকে? আজকের মাহফিলে যত যুবক আছে, যুবকদের জন্য আমার শেষ পয়েন্ট, এখানেই কথা বলতেছি। ও কলিজার যুবকেরা, সফলতা আসবে তখন নিজের জীবনটাকে কর্ম দিয়ে বদলায় নিবা যখন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়ির মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, ওই জাতির ভাগ্যের পরিবর্তন হয় না ততক্ষণ যেই জাতি নিজেরাই নিজেদের কর্ম দিয়া পরিবর্তন করে না। বাপের হোটেলে খাও, আর কত খাবা? কর্ম করার দরকার আছে না? না, তোমাদের জন্য বলে দিয়ে যায় কলিজার যুবকেরা, তোমার কি খবর নাই? হযরতে আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম একজন কামার ছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাম একজন নৌকা কাঠমিস্ত্রি ছিলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাখাল ছিলেন, মুসা আলাইহিস সালামও রাখাল ছিলেন, আমার নবী ব্যবসায়ী ছিলেন। তার মানে বোঝা যায় কর্মকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কথা বলেন, আছে নাকি? কাজ কাজী বলেন, কাজ কি? বিশ্বনবী জুতা সেলাই করতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে। মা আয়েশা বলেন, আল্লাহ রাসূল যখন জুতা সেলাই করতেছেন, আমি দৌড়ে গেলাম, হুজুর আমার হাতে দেন, আমি আপনার জুতাটা সেলাই করে দেই। আল্লাহর নবী বললেন, আয়েশা আমার কাজ আমাকে করতে দাও। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম বললেন, মা আয়েশা আপনি বলেন তো, আল্লাহর রাসূল যখন ঘরের ভিতরে থাকে, আন্দরমহলে থাকে, তখন রাসূল কি করে? মা আয়েশা বলে, আল্লাহর রাসূল যখন ঘরের ভিতরে থাকে, নিজের কাজ নিজে করে আর স্ত্রীদের কাজে সহযোগিতা করে। বিদেশ গেছে মেম্বারের পোলা, বিদেশ গেছে চেয়ারম্যানের পোলা, কিন্তু বিদেশ যায় হাতে কাজকর্ম করতে রাজি এমন নাই, এমন নাই। কাজকর্ম করতে কি রাজি না? না, সে কাজ করবে না। কারণ কি? কারণ তে মেম্বারের পোলা, চেয়ারম্যানের পোলা, বড় লোকের পোলা, তারে কাজ দিছে রাস্তার মধ্যে কাগজ ঢুকাইতে হবে। বিশ্ব নবীকে প্রস্তাব দেওয়া হলো, আবু তালেব খাদিজার বাড়িতে নিয়ে গেলেন, তখন বিয়ে হয় নাই। খাদিজার বাড়িতে নিয়ে আবু তালেব বললেন, বাতিজা তোমাকে এই বাড়িতে কাজ করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, কি কাজ দিতে চান? খাদিজার কাছে আবু তালেব যায় বললেন, খাদিজা তোমার তো কাজকর্মের অভাব নাই, আমার বাতিজার একটা কাজ দাও। খাদিজা প্রথম কথাটাই বলতেছে, আপনার বাতিজা লেখাপড়া কদ্দূর করছে? আমার বাতিজা জীবনে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে নাই, কিন্তু আমার বাতিজা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। খাদিজা বললেন, আপনার বাতিজা তো হিসাব কিতাব বুঝবে না, জিজ্ঞেস করেন রাখালের কাজ করতে পারবে কিনা। ও কলিজার যুবকেরা, তোমার আমার নবী বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী রাখালের কাজের কথা শোনার পরে একটা সেকেন্ডও দেরি করে নাই, হাসি মুখে বললেন, চাচা কাজ তো কাজ, রাখালের কাজ করতে আমার কোনো আপত্তি নাই। এগুলা গল্প না হাদিস?